টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। রাইট নাও টাইম হচ্ছে 4:45 বাজে। গত 2 দিন তো বের হওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে আশেপাশে একটু ঘুরে আসি। তো সেই হিসাবে চিন্তা করতেছি হয়তো একটা বিচের পাড়ে যাব শহর থেকে একটু দূরে। সো এখন তো প্রায় 4টা বাজে, আরও আগে বের হওয়ার প্ল্যান ছিল, কিন্তু 34°C, সেটা হচ্ছে আবার 40° ফিল, সাহস হয়নি আর কি। 4:30টার দিকে বের হব, বিচে চলে যাবো 5:30টার দিকে। হেলমেটটা একটু সেট আপ করে নেবো, তারপরেই বের হয়ে পড়বো। পৌনে 5টা বেজে গেছে। এটা হচ্ছে ফ্লাইওভার। ওয়েদারটা ভালোই আজকে, যদিও একটু গরম ছিল, তো এই জন্যই আসলে একটু লেট করে বের হওয়া। ঠিক এই কর্নারে বেশ ভালো লাগে, ভিউটা ভালো পাওয়া যায়। আসলে চিটাগাং আমার সিটি, নিজের শহরকে তো সবাই পছন্দ করে, আমারও তাই, কিন্তু তারপর আমার মনে হয় চিটাগাংকে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট শহর। ওহো, গ্লাভসটা একটু ছিঁড়ে গেছে। তো এটা হচ্ছে আবার রেভিড গ্লাভস। এটা অনেক দিন হয়ে গেছে আসলে ইউজ করতেছি, শহরে রাফ অ্যান্ড টাফ চালাই। এটা পরে লেদারের 1 বছরের মতো হয়েছে। তো এটা আমি বাইরে থেকে আনাই নিয়েছিলাম। এই ধরনের গ্লাভস মানে রেভিড গ্লাভসটা আমি দেখলাম যে লোকালি পাওয়া যায়, কিন্তু আমি কম্পেয়ার করে দেখছি আসলে দুইটাতে অনেক পার্থক্য আছে। এটার কোয়ালিটি অনেক ভালো। তো কিন্তু এটার পারফরমেন্সে আমি খুব বেশি স্যাটিসফাইড আর কি। খুবই ভালো একটা গ্লাভস। ফার্স্টে এখান থেকে নেমে সিআরবি চলে যাব। এই হচ্ছে লালখান বাজার। লালখান বাজারেই কিন্তু আমার বাড়ি। যাই, বামে টার্ন নিয়ে। খুব একটা গাড়ি ঘোড়া নেই। হল 24-এর কাছে। দেন সিআরবি থেকে আমরা মুভ করব। আমরা নতুন ব্রিজ হয়ে মুভ করব। ওকে 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 ওকে, নো প্রবলেম ব্রো। নতুন ব্রিজ হয়ে মুভ করব আমরা। টার্গেট হচ্ছে পার্কি চরে যাব। দেখি কোথায় আছে। নাই, okay, I need to call him. Oh, Vijay is showing the hand. উপরে উঠে গেছে। আসলে আমাকে জিজ্ঞেস করছিল যে কোন জায়গায় থাকবো, তো আমি ভাবছি যে আর কোথায় থাকবে, সিএনজি কি বলে, সিএনজির সিআরবি তো মেইন জায়গাটা হচ্ছে এখানে। ও আচ্ছা, প্রবলেম নাই। নতুন ব্রিজ পর্যন্ত আপনি আগে যান। নতুন ব্রিজ তো চিনেন? ওকে ফাইন। ওনাকে আগে দিলাম একটু, মানে টিউরিংটা থাক, তারপর আমি আগে থাকবো আর কি। 5টা, অ্যারাউন্ড 5টা বাজে আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো ওকে, মার্কেট পর্যন্ত জ্যাম না, এখনকার সময় হলে অতটা জ্যাম থাকেও না। হলে করোনার এই সময়টা খুব একটা গাড়ি ঘোড়া আগের থেকে একটা লিমিটের ভিতরেই থাকে। বা 2টা গাড়ি, এই 2টাকে পার হইতে হবে। আসলে লম্বা গাড়ি হলে এইটা এইরকম পথে এগুলোরে ওভারটেক করা মুশকিল, তবে এইভাবে করে আস্তে আস্তে করে ওভারটেক করে দিতে হবে।
5:09 বেজে গেছে। আচ্ছা, ব্রিজের তো কাজ হচ্ছে দেখা যাচ্ছে, অনেক দিন হয়েছে যেহেতু। ওকে, আজকে কিন্তু প্রচুর শিপ দেখা যাচ্ছে। এত শিপ কিন্তু কমই দেখা যায় এখানে। যদি একটু সময় থাকতো টাইম ল্যাপস করতাম, কিন্তু সময় নেই কারণ বিচে রিচ করতে হবে। তো এখান থেকে আর হয়তো অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার লাগবে। পাশাপাশি আমার আরেকটা প্ল্যান আছে, কয়েকটা শর্ট নিব। কি ধরনের শর্ট অলরেডি আপনারা দেখে ফেলছেন, অ্যাকশন সিনের শর্ট। তো সেটা সম্ভবত কোরিয়ান ইপিজেডের দিকে আমরা নিব। পটিয়া রোডে আমরা ঢুকে গেলাম, নতুন ব্রিজ ফেলে একটু সামনের দিকে একটা যে মোড় আছে ওখান থেকে ডানে চলে যেতে হয়। এই রোড দিয়ে কিছু দূর সামনে গিয়ে আমরা ডানে টার্ন করব, যেটা হচ্ছে পার্কি চরের দিকে আর কি, কোরিয়ান ইপিজেড দিয়ে। আর যদি এই রোড দিয়ে একদম সোজা চলে যাই তাহলে বাঁশখালীর দিকে আর কি। আর এই যে এই রোডে আসলে শহুরের যে ইয়েটা আছে ওটা আমরা ফেলে চলে আসছি। এখন মোটামুটি এই যে ধান ক্ষেত, গাছপালা, সবুজ, আর সিএনজি, লট অফ সিএনজিস। ও এই তো চলে আসছি, আমরা চলে আসছি। তো এবার কি ধরবে কিনা কে জানে। এটা আশা করি ফ্রি করে দিছে। নো 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 নো, ইয়েস, রাইট, ইয়া, নো প্রবলেম এট অল। যাক, কারণ এই দিকটাতে চালাতে কি যে লাগে। লেটস গো, চলেন। সো খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। আচ্ছা, একটু প্লেস খুঁজি যেখানে ওই অ্যাকশন শটগুলো আমি নিব। তো কোথায় নেওয়া যায়, কোথায় নেওয়া যায়? বিদেশি এরিয়ার মতো আসলে জায়গাটা বেশ ভালো লাগে। এই যে নিচে একদম কি স্মুথ, একটা পাতাও পড়ে নেই, বেশ ভালো লাগে। আবার এই যে লেক আছে, দুপাশে বন জঙ্গল, লেকটা একটু সামনে, এদিকে গলফ ক্লাব আছে, বেশ ভালো লাগে জায়গাটা। ওয়াও ওয়াও, লুক এট দ্যাট, নাইস, ভেরি নাইস। তো জায়গা খুঁজতেছি আসলে কোথায় শ্যুটটা করা যায়। এদিকে এদিকে না, একদম রোডের পাশে। হ্যাঁ, না আমি উঠে যেতে পারবো। ইয়া, উপরে আসেন, এটার উপরে এসে এইটা, এই যে আপনি এইটা ধরেন তাইলে হবে। গো। ঠিক আছে, গোয়িং ব্যাক। হ্যাঁ, এদিক দিয়ে ইজি আছে, এদিক দিয়ে এটা ধরে কিছুটা আগায় যান, এরপরে ওই স্টেপটা এটা ধরে নামবেন। ব্যাস, এই জায়গাটা পানি আছে না? দেন তো দেখি। ওকে, বিসমিল্লাহ। হ্যাঁ, আমারটা জ্বলে না কেন? ওটা মনে হয় সুইচ ইয়াটা অফ করা মনে হয়, এটা আমি দেখে দিচ্ছি তাহলে।
কোরিয়ান ইপিজেড দিয়ে বের হলাম, তো এটা তো যথেষ্ট শর্টকাট। এখন টাইম হচ্ছে 6:18। সো সানসেটের জন্য বাকি আছে 20 মিনিটস, তো আশা করি 20 মিনিটসে পৌঁছে যাব। দেন বিচে নামতে আরও 5 মিনিটস, ব্যাস ক্যামেরাটা বসাই দিব। সানসেটটা আশা করি কি পার্কিরি রোড, জন্য একটু অচেনা লাগতেছে। পার্কি চরে ঢোকার যে মেইন ইয়াটা ছিল ওইটা দেখলাম কাজ চলতেছে ভাঙ্গা, সো বিকল্প এদিক দিয়ে ঢুকলাম। রেগুলেটর নির্মাণ এই যে এই জায়গাটা। এই রোডটা কিন্তু অস্থির একটা রোড, দুই পাশেই বনাঞ্চল, আর এদিকে এখন তো দেখি একদম মানে অনেক বালিয়াড়ি, অন্যরকম করে ফেলছে, ভালোই। দুপাশেই মানে এই তো সারি সারি গাছপালা, প্রচুর পাখি, সবুজ, তারপরে ঝাউবন। ও সানসেট তো প্রায় হয়ে যাচ্ছে, একটু কুইকলি যাওয়া যাক। অলমোস্ট কাছাকাছি চলে আসছি, খুবই ভালো লাগতেছে প্লেসটা। সামনে গিয়ে আমরা টার্ন করব। অন্যরকম আসলে এই জায়গাগুলো, সাগর পাড়ের এই অঞ্চলগুলো আসলে ভালোই লাগে, আর খুব বাতাস, সেটাও ভালো লাগে। এদিক দিয়ে ঢুকে যাই। এই ধরনের জায়গাগুলোর সাথে মিল পাওয়া যায় যে কাট্টলির বিচটা আছে রোডের পাশে, যেটা ওই জায়গাটা সাগর পাড়ে, অনেকটা মিল আছে এই ধরনের অঞ্চলই বলা চলে। পারবেন গেলে এটা রেকর্ড করার জন্য বললাম আর কি। তো এই হচ্ছে পার্কি চর। ওয়াও, জাস্ট অস্থির। ওই যে দূরে দেখা যাচ্ছে শিপের দিকেই যাই। একটু বালিতে বাইক চালাতে একটু ওভাল করবে, হালকা একটু চাকাটা একটু ওভাল করবে, দ্যাটস ওকে, অনেকবারই চালানো হয়েছে। ফার্স্টে আগে শিপের দিকে যাই, ওখানে কিছুক্ষণ শর্ট নেই, সিনেমাটিক শর্ট নেওয়ার ট্রাই করি। এই জাহাজটা কতদিন থেকে আছে আমার জানা নেই, বাট মানে খুব ভালো লাগে। এক্সাক্ট টাইম হচ্ছে 6:40। সো এটা হচ্ছে পার্কি বিচে। গতবার আসছিলাম তখন এই শিপের কাছে ছিলাম না, আমরা ছিলাম যে একদম মানে ওই দিকে চলে গেছিলাম বাইক ধরে। ও মাই গড, এই তো বাইক টাইক রেখে এটা তো ইয়ে করে ফেলবে। সো ফার্স্ট কিছু ছবি তুলে নিই, তারপরে ওয়াও, জাস্ট বিউটিফুল। একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হচ্ছে সানরাইজটা নিতে পারিনি, সানসেটটা নিতে পারিনি। বাট হোয়াট এভার, আজকে যেই শর্টগুলো নিলাম মানে পোষাই গেছে আর কি। আর এই সময়ের এখনকার যে এনভায়রনমেন্টটা, লাইক awesome. Alright, so enjoy the cinematic shot and time lapse.
7:15 বাজে। মজার ব্যাপার দেখাই, একটা মজার জিনিস, এখানে হচ্ছে সামনে কিন্তু সব লাল কাঁকড়া। ওকে, দেখা যাচ্ছে? সব লাল কাঁকড়া টুকটুক করে এগুলো গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। এই তুই তো আমার বাইকের নিচে পড়বি, একটু সাবধানে চালাতে হচ্ছে, এগুলো বাইকের নিচে পড়বে নাহলে। এই পড়িস না। এভরিবাডি, আশা করি সবাই এনজয় করছেন। দিস ইজ ইট। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক, ডিসলাইক, এনিথিং করতে ভালো লাগে কমেন্টস, সো প্লিজ কমেন্ট ডাউন বিলো যে কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, I will see you my next video. Till then, adios.